আমরা জাতীয় নির্বাচন চাইছি। 5ই আগস্টের পরে আমরা সংস্কারের কথাটা বলছি না। এটা রাজনৈতিক দলগুলো আমরা 3 বছর, কেউ অনেক আগে থেকে বলছি, আর আমরা যুগপথের শরিকরা বলে আসছি গত 3 বছর ধরে। তো আমরা তার উপরে তো নিশ্চয়ই আমাকে আস্থা রাখতে হবে। 1 2 নম্বর হচ্ছে, এত আলাপ আলোচনা করার পরে যখন আমি একটা সনদে স্বাক্ষর করছি, তো দ্যাট ইজ এন পলিটিক্যাল কমিটমেন্ট। এর চেয়ে বড় কমিটমেন্ট আর কিছু হতে পারে না। মানে সমস্ত রাজনৈতিক দল একসাথে হচ্ছে, অনেকগুলো ব্যাপারে আমরা সেখানে স্বাক্ষর করছি। দিজ আর দ্য ইস্যুস, দিজ আর দ্য এজেন্ডাস, দিজ আর দ্য রিফর্মস, যেসব ব্যাপারে আমরা একমত হচ্ছি। যখন আপনি স্বাক্ষর করছেন তখন এটাই একটা ম্যাগনা কার্টার মতন, তখন এটা একটা মহা সনদ হিসেবে কাজ করছে। কেউ যদি এখান থেকে না করেন তখন তো তিনি জনগণের বিপক্ষে শক্তি, তখন তিনি জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসেবে তখন তিনি চিহ্নিত হবেন। এবং আমরা আশা রাখতে চাই, আমরা এরকম নেতিবাচক চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে দলগুলো তো আজকে থেকে বলছে না, সারাদিন থেকে দলগুলো বলে আসছে, কারণ পুরনো জমানা থেকেও আমরা ফিরতে চাই না। সেজন্য আমি পরবর্তী না 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 আমরা না না আমরা না আমরা সেটা বলিনি। না না, আমরা বলেছি যখন আমরা সনদে স্বাক্ষর করব তখন এটাই একটা ম্যাগনা কার্টার মতন, তখন এটা একটা জাতীয় সনদে তখন এটা পর্যবেসিত হচ্ছে। আমি প্রত্যেকটা হ্যাঁ, তার পরে লিগ্যাল ফ্রেম তো যাবে নেক্সট পার্লামেন্ট ইলেকশনের ভেতর দিয়ে। আমরা পার্লামেন্টের উপরে সে আস্থাটা আমরা রাখতে চাই। আমরা জাতীয় নির্বাচন চাইছি, এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্ট এই ম্যাগনা কার্টা যে আমরা সনদটা এখন স্বাক্ষর করছি, একমত হচ্ছি, সেগুলো বাস্তবায়ন দায়িত্ব হচ্ছে শেষে পার্লামেন্টে। নানা কিছু হতে পারে ভাই, আপনার আরে কি মুশকিল। যখন সামরিক অভ্যুত্থানগুলো হয় তখন তো পুরো সংবিধানই তো তখন আপনার ওরা তো বাতিল করে দেয় এটা। ফলে আমরা এই ধরনের কোনো নেতিবাচক চিন্তা আমরা না করি। আমরা মানে রাষ্ট্র একটা রাজনৈতিক সংস্থা, রাষ্ট্র পরিচালনা করে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্ব তারা পরিচালনা করেন। সুতরাং তাদের উপরে ন্যূনতম আস্থার জায়গাটা রাখতে হবে। গ্যারান্টি ক্লজ কোথায়? গ্যারান্টি ক্লজ হচ্ছে আমরা এবার একটা সনদে সবাই স্বাক্ষর করছি, এটাই হলো গ্যারান্টি। এবং এই সনদ নিয়ে আমরা জাতীয় নির্বাচনে যাচ্ছি। মানুষের ম্যান্ডেট আমরা চাইছি, যে ম্যান্ডেটের ভিত্তি করে পার্লামেন্ট ইলেক্টেড হবে, এবং ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা এগুলোকে তারা কিছু আইন প্রণয়ন করবেন, রাটিফাই করবেন। তো আমি মনে করি দ্যাট শুড বি মোর দেন এনাফ। ন্যায়পালের কথাটা আমাদের প্রস্তাবনার, এটা গণতন্ত্র মঞ্চের প্রস্তাবনার মধ্যে ন্যায়পাল আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবনার মধ্যেও ন্যায়পাল আছে। আজকে এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়নি, কিন্তু এটা আমাদের প্রস্তাবনার ভিতরে এটা আছে। আপনি রাখাইনের করিডোরে যে কথা বলেছেন, প্রথমত এটা একটা মানবিক প্রশ্ন, এটা তো একটা বিষয় আছে। কিন্তু আমি উদ্বিগ্ন এই জায়গা থেকে, সরকার অনেক তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে, মতামত না নিয়ে, একটা পরামর্শ না করে যেভাবে নীতিগতভাবে তারা করিডোর দেবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমাদের একটা উদ্বেগ আমি প্রকাশ করছি। আমি মনে করি যে এর সঙ্গে বাংলাদেশের আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা সরাসরি যুক্ত। কারণ অনেকেই পুরো অঞ্চলকে কেন্দ্র করে, এবং ভবিষ্যতে এটা আরেকটা গাজা বা আরেকটা ফিলিস্তিন হয়ে ওঠে কিনা, এরকম একটা আশঙ্কা অনেকের মধ্যে সেখানে আছে। তো সেটা তো এখানে নানা ধরনের নানা পরাশক্তি এখানে কাজ করছেন, সেগুলো নিয়ে নিশ্চয়ই এটা আমাদের আজকের মূল ফোকাস না। আমি আজকে মূল আলোচনাটা এখানে করতে চাচ্ছি না, দরকার এটা নিয়ে আমরা আলাদা করে আমরা একটু আলাপটা করব। কিন্তু আমি একটা যে কথাটা বলেছেন, আমরা যেমন তাদের জন্য, আমরা যেমন মানবিকভাবে বাংলাদেশ মানবিক সহায়তা দেওয়ার জন্যই তো এই 12-14 লক্ষ রোহিঙ্গাকে আমরা যে আশ্রয় দিয়েছি, বাংলাদেশ সমসাময়িক কালে একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করেছি। এখনও তাদের ব্যাপারে আমাদের পরিবেশ বিপর্যয়, অনেকগুলো মানবিক বিপর্যয় ঘটছে আমাদের টেকনাফ, উখিয়ার এই অঞ্চলে, তারপরেও এখনও পর্যন্ত তাদেরকে আমরা নিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাদেরকে এত বছর বন্ধু হিসেবে আমরা ট্রিট করছি, মায়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে কোনো বন্ধুরাই এখনও প্রকৃত বন্ধুত্বের তারা পরিচয় তারা দিতে পারেন নাই। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের জায়গাটা। সুতরাং আমরা তাদের, কারণ ওখানে রাখাইন অঞ্চলে খাদ্য সংকট আছে, এবছর খাদ্যশস্য কম হয়েছে, বলা হচ্ছে প্রায় 70-80% মানুষের কোনো খাদ্য নিরাপত্তা নাই। সেগুলোকে কিভাবে করা যায়, নিশ্চয়ই জাতিসংঘ সহ এটাকে নিশ্চয়ই বিবেচনার প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, আমার জাতীয় সংহতি, এটাকে নিশ্চয়ই আমরা ঝুঁকির মধ্যে ফেলে
আমরা এমন কোনো কাজ করব না যাতে ভবিষ্যতে এটা আমাদের নিরাপত্তার জন্য বড় একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে।